রাশিয়া থেকে আরো বেশি সংখ্যায় S-400 কিনছে ভারত। অপারেশন সিন্দুরে চীন পাকিস্তানের অস্ত্রের ধ্বংসযজ্ঞ চালানোর পর ব্যাটেল প্রুফ S-400 এর আরও কিছু ইউনিট পেতে চায় ভারত। যদি এই চুক্তি সফল হয় তাহলে ভারতের আকাশসীমার নিরাপত্তা আরও মজবুত হবে। রাশিয়ার সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বিভাগের প্রধান দিমিত্রি গুয়ায়েভ মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম স্ট্যাটকে বলেছেন, ভারতের কাছে ইতিমধ্যে আমাদের S-400 আছে। এই ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এখন আমরা আলোচনা পর্যায়ে রয়েছি। 2018 সালে ভারত $5.43 বিলিয়ন একটি চুক্তি সই করে 5টি S-400 ইউনিট কেনার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে 3টি পৌঁছে গিয়েছে, আর বাকি 2টি 2026 এবং 27 সালের মধ্যে আসবে। ইউক্রেন যুদ্ধ এবং সরবরাহের সমস্যার কারণে দেরি হয়েছে। ভারতীয় কর্মকর্তারা এখনো এই নতুন আলোচনা নিয়ে কোনো নিশ্চিত কথা বলেননি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনের ফাঁকে এই বিষয়ে উঠেছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে কথা হয়েছে। পুতিন মোদীকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন এবং দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করার কথা বলেছেন। এখন S-400 ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। চলতি বছরের শুরুতে অপারেশন সিন্দুরে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতের সময় এটি বড় ভূমিকা পালন করেছে বলে জানা যায়। ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল AP সিংহ বলেছেন, S-400 দিয়ে কয়েকটি পাকিস্তানি বিমান ধ্বংস করা হয়েছে। এর মধ্যে একটি বড় নজরদারি বিমানও ছিল, যা 300 কিলোমিটার দূর থেকে ধ্বংস করা হয়েছে। এটি একটি রেকর্ড বলে দাবি করা হয়েছে, কিন্তু পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে এবং বলেছে কোনো বিমান হারায়নি। তবে সামরিক সূত্র বলছে, S-400 এর রাডার এবং মিসাইল ক্ষমতা দিয়ে দূর থেকে ট্র্যাকিং এবং প্রতিরক্ষা সম্ভব হয়েছে। এমনকি ড্রোন পর্যন্ত ধ্বংস করা গেছে। যদি এই নতুন চুক্তি সফল হয় তাহলে আমেরিকার দিক থেকে বিভিন্ন চাপ আসতে পারে। আমেরিকার কাটসা অনুযায়ী রাশিয়ার অস্ত্র কেনায় স্যাংশনের ভয় আছে, কিন্তু ভারত এখনো রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইউনিট SIPRI অনুযায়ী 2020 থেকে 24 সালের মধ্যে ভারতের অস্ত্র আমদানি 36% রাশিয়া থেকে এসেছে, ফ্রান্স থেকে এসেছে 33% এবং ইসরায়েল থেকে 13%। ভারত পশ্চিমা দেশগুলোর দিকে ঝুঁকলেও রাশিয়ার সঙ্গে পুরনো সম্পর্ক ছাড়ছে না। বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাবের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন তার স্টেলথ ফাইটার বহর বাড়াচ্ছে, আর পাকিস্তান তার সামরিক শক্তি আধুনিক করতে চাইছে। আরও S-400 পেলে ভারতের প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। রাশিয়া বলেছে, পুরনো চুক্তির শেষ 2টি ইউনিট 2026-27 সাল নাগাদ ডেলিভারি দেবে। নতুন চুক্তি হলে এটা রাশিয়ার জন্য লাভজনক হবে এবং ভারতের স্বাধীনতা বজায় রাখার কৌশলকে সাহায্য করবে। এই পদক্ষেপ নিঃসন্দেহে ভারতের সামরিক সক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করবে এবং দেশের আকাশসীমাকে আরও সুরক্ষিত করবে। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।